নমস্কার কুম্ভ রাশিওয়ালারা বন্ধুরা, আপনাদের হার্দিক অভিনন্দন জানাচ্ছি রাশিফল চ্যানেলে, যা কুম্ভ রাশির জাতকদের জন্য অফিসিয়াল চ্যানেল। আর হ্যাঁ, যদি আজকের এই আকাশবাণী সার্চ না হয় তবে আমি আপনাদের মুখ চাওয়া ইনাম দেব। যদি এত বড় শর্ত আমি আপনাদের দিচ্ছি তবে নিশ্চয়ই কিছু সত্যি কথা বলবো। তাই আপনাদের কাছ থেকে আমি সামান্য সময় চেয়ে নিচ্ছি, তারপর আপনারা নিজেরাই বলবেন যে গুরুজি আপনি একদম ঠিক বলেছেন, কারণ আজ আমি আপনাদের এমন গুরুত্বপূর্ণ কথা বলবো যা কুম্ভ রাশির জাতকদের জন্য। আজ আমি অত্যন্ত গোপন ও গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছি। যদি সত্যিটা জানবেন তবে আপনাদের হোশ উড়ে যাবে। কুম্ভ রাশিওয়ালারা, এই সময় গ্রহের প্রভাব এবং গ্রহ গোচর আপনাকে কি সংকেত দিচ্ছে তার ভিত্তিতে আমি সত্যিটা বলার চেষ্টা করব, এবং কুম্ভ রাশির জাতকদের জন্য, কারণ আগামী মাত্র ৩ দিনের ভেতরে অর্থাৎ ৭২ ঘন্টার ভেতরে কুম্ভ রাশির জীবনে বড় সাফল্য লেখা আছে। আর যদি এই ভবিষ্যৎবাণী সত্যি না হয় তবে আমি মুখ চাওয়া ইনাম দেব। এমন কেন? দেখুন, মহাদেব আপনার ওপর মেহেরবান আছেন। একদিকে যেখানে কুম্ভ রাশির জীবনে গ্রহ গোচর আপনাকে সমর্থন করছে এবং গ্রহের প্রভাব যথেষ্ট পজিটিভ দিকে দেখা যাচ্ছে, আর উপর থেকে মহাদেব যিনি আছেন তিনি এই সময় কুম্ভ রাশির জীবনে ৫০০ টাকার নোটের অর্থাৎ নোট দিয়ে ঘর ভরিয়ে দিতে চলেছেন। জি হ্যাঁ, আসলে এই কথায় কতটা সত্যতা আছে নাকি শুধুই গুজব তা আজ আপনি জানতে পারবেন। শুধু আপনি আমাকে একটু সময় দিন। যদি আপনার জীবনে বদল না আসে তবে আমাকে বলবেন। দেখবেন বন্ধুরা, তোমাদের নামে হঠাৎ মহাদেবের আশীর্বাদে লটারি লাগার মতো কিছু একটা লটারি লাগবে বা জ্যাকপট লাগবে। কিন্তু দুটি খুব গুরুতর সাবধানবাণী আজ আমি আপনাদের বলতে যাচ্ছি। আর এরই সাথে দুটি জায়গায় ভুল করেও যাবেন না। যদি এখানে আপনারা চলে যান তবে এই সতর্কবার্তাটি নোটিশ করে রাখুন। আগামী সময়ে আপনাদের অনেক পস্তাতে হবে। কুম্ভ রাশির জাতক এখানে সময় দেখতে পারেন সূর্য গ্রহদের রাজা এবং রাহু কেতু সব মিলে আপনাকে সমর্থন করছে, পজিটিভ দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, অর্থাৎ ক্যারিয়ারে গ্রোথ নজরে আসছে। সবকিছু বলব যে গ্রহের প্রভাব কি আর কুম্ভ রাশির জীবনে আগামী ৭২ ঘন্টার ভেতরে কি পরিবর্তন দেখতে পাওয়া যেতে পারে। আপনি জানতে চান তো সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন আর কমেন্ট বক্সে লিখে দিন হর হর মহাদেব, ওম নম শিবায়, থ্যাংক ইউ গুরুদেব লিখতে পারেন। আর এরই সাথে চলুন ভিডিওটি শুরু করি আর জেনে নিই যে আসলে ৭২ ঘন্টার ভেতরে কুম্ভ রাশির জীবনে কোনো ঘটনা ঘটতে চলেছে, কোনো সুখবর পেতে চলেছেন। বন্ধুরা, খুব মন দিয়ে শুনুন আমার কথাগুলোকে। জি হ্যাঁ, কুম্ভ রাশিওয়ালারা, আজ আমি আপনাদের জন্য জানিয়ে এসেছি এটি কোনো সাধারণ ভবিষ্যৎবাণীর অংশ নয় বা সাধারণ কোনো কথা নয়, বরং গ্রহ গোচরের সাথে যুক্ত এটি এমন এক বার্তা। এই সময় গ্রহের স্থিতি এমন কিছু তৈরি হচ্ছে যে আপনাদের জীবনে হঠাৎ পরিবর্তনের যোগ তৈরি হচ্ছে, সেটিও আপনারই কুণ্ডলিতে। সব মিলিয়ে বললে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই খাস, কারণ আপনার জীবনে গ্রহ গোচর বড় বদল আনতে চলেছে। তো এমন পরিস্থিতিতে আসলে কি বদল আসবে? প্রথম সংকেত আমি আপনাদের বলছি। সংকেতগুলোর ভিত্তিতে আপনারা বুঝে যাবেন যে আসলে আপনাদের জীবনে কি হতে চলেছে। বন্ধুরা, আপনাদের উপর যে নেতিবাচক শক্তি বা বিরোধী প্রভাব চলছিল না, অর্থাৎ যারা আপনাদের শত্রু আছে, তারা এবার ধীরে ধীরে খতম হতে শুরু করবে। কেন এমন? যারা আপনাদের আটকানোর চেষ্টা করেছিল তাদের প্রভাব দুর্বল হয়ে যেতে পারে। আপনাদের উপর এই সময় সংকটমোচন জির সাথে মা মহাদেবের আশীর্বাদ আছে। তাই তোমাদের শত্রুদের ভাবা স্বপ্ন অসম্পূর্ণ থেকে যাবে আর তোমার স্বপ্ন পূরণ হয়ে যাবে। ব্রহ্মাণ্ডীয় শক্তির সংকেত। মহাকাশে গ্রহ গোচরের সাথে বড় বড় গ্রহরাও এই ইশারা করেছে। এখন তোমাদের শত্রুদের খতম হওয়ার সময় এসেছে। শত্রুদের সত্যাগ্রহনাশ হতে চলেছে। আপনাদের টেনশন নেওয়ার কোনো দরকার নেই। ভগবান আপনাদের জন্য বার্তা পাঠিয়ে দিয়েছেন যে এখন তোমাদের শত্রুদের প্রভাব কম হতে চলেছে আর তোমার প্রভাব বাড়তে চলেছে। তোমার নাম সব জায়গায় গুঞ্জরিত হবে আর শত্রু দেখে তরপাবে। দ্বিতীয় সংকেত কি? দুটি বড় ইচ্ছা যা দীর্ঘ সময় ধরে কুম্ভ রাশিওয়ালাদের অপূর্ণ ছিল, তাদের মধ্যে অন্তত একটি ইচ্ছা তো আজই আপনাদের পূরণ হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। জ্যোতিষ শাস্ত্রের ক্রিয়ার সংকেত। কিন্তু মনে রাখবেন, এটি তখনই হবে যখন আপনি সঠিক দিকে পরিশ্রম এবং ধৈর্য বজায় রাখবেন। আমাদের জীবনে যা কিছু সাফল্য মেলে না সেটি আমাদের পরিশ্রম, আমাদের চিন্তা, এমনকি আমাদের প্যাশন থেকেই মেলে। তো এই সময় আপনাদের কুম্ভ রাশিওয়ালারা একটু প্যাশন রাখতে হবে, একটু সাবধানতা অবলম্বন করতে হতে পারে। কিছু বড় ঘটনা আপনাদের অধীর আগ্রহে অপেক্ষা করছে। সেই দিন দূরে নেই যখন তোমার কপাল পুরোপুরিভাবে বদলে যাবে। আমি মানছি কখনো কখনো আপনার পরিশ্রমের ফল মেলে না, কিন্তু এটাই তো জীবন।
জীবনে সব সময় সুখ আসবে এর কোনো গ্যারান্টি নেই, আর সুখ এবং দুঃখ দুটোই আসবে এর যথেষ্ট সম্ভাবনা আছে। কিন্তু আমাদের উভয় পরিস্থিতিতে নিজেদের শান্ত কিভাবে রাখতে হবে সেটিই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা, কারণ এখানেই অর্ধেকের বেশি মানুষ মার খেয়ে যায়। কারণ সুখের সময় তো প্রত্যেক মানুষ সুখে থাকে, কিন্তু যখন দুঃখ আসে তখন সবাই উদাস হয়ে যায়। অথচ সেই সময় নিজেকে মোটিভেট করে খুশি রাখা উচিত, নিজেকে সন্তুষ্ট রাখা উচিত। কিন্তু না, মানুষ লালসায় জীবন কাটায়, মানুষ সম্ভাবনায় জীবন কাটায়, বর্তমানে নয়। যেদিন আপনি বর্তমানে বাঁচতে শিখে যাবেন না সেদিন থেকেই তোমার লাইফ সেট হয়ে যাবে। আর আগে তৃতীয় সংকেত আমি আপনাদের বলছি, কুম্ভ রাশিওয়ালারা এটিও খুব মন দিয়ে শুনুন। এখন তোমার নাম আর পরিচয় আর বৃদ্ধির যোগ তৈরি হচ্ছে। আগের চেয়ে অনেক বেশি মানুষ আপনাকে জানবে, মান সম্মান করবে। অর্থাৎ আপনার কাজের প্রশংসা হতে পারে, মানুষ আপনাকে নোটিশ করতে শুরু করবে। এই লটারি শব্দের মানে হঠাৎ ভাগ্য খুলে যাওয়াও হতে পারে, না কি শুধু টাকার লটারি। কিন্তু যদি আপনাদের উপর ভগবানের আশীর্বাদ থাকে, দেবী দেবতা যদি আপনাদের উপর বর্ষিত হয়, আপনাদের পরিশ্রম রং আনে, তবে লটারিও লাগতে পারে। এই কথায় কোনো দ্বিমত নেই, কিছু হতে পারে। এটি কলিযুগ, আর এখানে ভগবানের চলে আর আমাদের কর্ম, আমাদের বিশ্বাস টিকে থাকে। যদি আপনিও ভগবানের উপর খুব ভরসা রেখে থাকেন, ভগবানের প্রতিটি উপায়ের প্রয়োগ করে থাকেন, তবে আপনাদের জীবনে চমৎকার হওয়া স্বাভাবিক। আর আগামী সময়ে আপনাদের সব প্রকারের সুখ সুবিধা সেই কারণে মিলবে, কারণ ভগবান আপনাদের পছন্দ করে নিয়েছেন। আপনি নির্বাচিত ব্যক্তিদের মধ্যে একজন। তাই কুম্ভ রাশিওয়ালারা তৈরি হয়ে যান। এখন তোমার জীবনে একের পর এক খুশি আসতে চলেছে। আর চতুর্থ সংকেত জানেন কুম্ভ রাশিওয়ালারা আসলে কি? জানেন না তো? চলুন আমি আপনাদের বলছি। আপনি আমাকে একটু সময় দিন। উপায় দেব আর গ্রহ গোচরের প্রভাবের কারণে কিছু কি বিপরীত পরিস্থিতি হতে পারে, কোনো জিনিসগুলোতে আপনাদের সবচেয়ে বেশি ক্ষতি হতে পারে, তাদের সম্পর্কেও আমি আপনাদের বলবো। কিন্তু ভিডিওটিকে স্কিপ করবেন না, আধো খাপচোরা ভাবে ছাড়ার ভুলও করবেন না, আর শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ ভগবানের খেলা শুরু হয়ে গেছে। আপনি মানুন বা না মানুন, এখন কিছু বড় ধামাকা আপনার জীবনে হবে, আর আপনি সব সময় মনে রাখবেন। চতুর্থ সংকেতই এটি যে অর্থের সাথে যুক্ত খুব বড় ঘটনা ঘটবে। ধন আগমনের ছোট ছোট সুযোগ মিলতে পারে, কোনো পুরনো আটকে থাকা টাকা হঠাৎ মিলতে পারে, বা নতুন উপার্জনের রাস্তা খুলতে পারে, যা দেখে আপনাদের যথেষ্ট খুশি হবে, যথেষ্ট আনন্দ প্রাপ্তি করবেন আপনারা। কিন্তু একে বুদ্ধিমত্তার সাথে সামলানো খুব জরুরি। ভিডিওটিকে আধো খাপচোরা ভাবে ছাড়লে আগামী সময়ে আপনাদের অনেক পস্তাতে হবে, কান্নাকাটি শুরু করে দেবেন। তাই যে সুযোগ বিধাতা এই সময় আপনাদের দিচ্ছেন, কারণ ভগবান সবাইকে সুযোগ দেন, আর এই সময় কুম্ভ রাশির জাতকদের সুযোগ দিচ্ছেন। তো কুম্ভ রাশির প্রতিটি জাতক খুশি পালনের প্রস্তুতিতে লেগে যান। চমৎকার আপনার জীবনে হওয়ার সম্ভাবনা আছে, খুশি আপনাদের মেলার সম্ভাবনা আছে। ভিডিওটিকে স্কিপ করবেন না, শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখন যা হবে মনে রাখবেন। প্রথমবার তোমার জীবনে বড় ঘটনা ঘটবে, আর এমন ঘটনা হবে যা কখনো ভুলাও যাবে না। এখন সবচেয়ে জরুরি কথা, জরুরি সাবধান বাণী। কুম্ভ রাশিওয়ালারা কান খাড়া করে মন দিয়ে শুনুন, আধো খাপচোরা ভাবে ছেড়ে যাবেন না, না হলে এতে আপনারই ক্ষতি হবে। গ্রহ এটিও সংকেত দিচ্ছে যে আপনাদের দুটি জায়গা থেকে সাবধান থাকতে হবে, যা ভিডিওর শুরুতেই আমি আপনাদের বলেছিলাম যে যদি এই দুটি জায়গায় যাবেন তবে যথেষ্ট আপনাদের লোকসান শীতে হতে পারে। তো কোনো সেই জায়গা? এখানে আমি আপনাদের সেই জায়গাগুলোর কথা বলতে যাচ্ছি। সবার আগে এমন জায়গা যেখানে নেতিবাচক মানুষ বা বিবাদ হয়, চাই সেটি আপনার আশেপাশে বা গ্রামে হয়, বা আপনার আত্মীয়দের ঘরে হয়, বা প্রতিবেশীদের ঘরে হয়, যেখানে অনেক বেশি নেতিবাচক কথা হয়, ইতিবাচক নয়, এমন জায়গায় একদমই আপনাদের যাওয়া উচিত নয়। আর হ্যাঁ, এই সময় মৌজ মস্তির জন্য আপনি কোথাও বন্ধুর সাথে দূরেও যাবেন না। কোনো এমন জায়গায় যাবেন না যেখানে আপনাদের অনেক ঝেলতে হয়, কারণ আপনারই বন্ধু আপনার সাথে ধোঁকা দিতে পারে। তাই এমন জায়গায় পার্টি করার জন্য নিজের বন্ধুদের সাথেও যাবেন না। আর হ্যাঁ, এমন জায়গায় আপনি বিনা ভেবে চিন্তে টাকা বা ভরসা লাগিয়ে দেন, অর্থাৎ এক কথায় বললে যদি আপনি জলদিবাজিতে সিদ্ধান্ত নিয়ে নেন, তবে যে তৈরি হওয়া কাজ আছে না সেটিও বিগড়ে যেতে পারে। এতে কি হবে? আপনাদেরও লোকসান হবে। আগামী সময়ে আপনাদের জন্য খুব সমস্যায় কাটতে পারে, আর যে তোমার উপার্জন সেটিও বন্ধ হয়ে যেতে পারে। তাই একটু সাবধানতা রাখুন, মহাদেবের ওপর ভরসা রাখুন, মহাদেব সবকিছু সামলে নেবেন।
মহাদেবের আশীর্বাদ অনেক বেশি শুভ মানা হয়, আর তার সংকেতও খুব শুভ মানা হয় যে যদি আপনি সত্যি পরিশ্রম এবং সংযম বজায় রাখেন না, তবে আপনার জীবনে ইতিবাচক বদল অবশ্যই আসবে। আর মনে রাখবেন, শুধু কপাল নয়, আপনার কর্ম ততটাই জরুরি যতটা আপনার কপাল কর্ম ভালো করলে। সবচেয়ে কঠোর গ্রহ শনিও আপনার সমর্থনে দাঁড়িয়ে থাকবে, আর বুধ গ্রহ, শুক্র গ্রহ সব প্রকারের সুখ সুবিধা আর আপনাদের মস্তিষ্ককে তেজ করার জন্য প্রেরিত হয়ে যাবে, আর আপনাকে সব দিক থেকে সাপোর্ট করবে। বন্ধুরা, এই কথাগুলো যদি আপনাদের সামান্য পছন্দ হয়েছে তবে ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর দাঁড়ান। এখনও আমি আপনাদের অনেক কিছু বলিনি, যেমন কি মহাদেবকে প্রসন্ন করার সবচেয়ে শক্তিশালী মন্ত্র কি। বন্ধুরা, ভগবান শিবজিকে প্রসন্ন করার সবচেয়ে শক্তিশালী মন্ত্র হলো খুব সাধারণ ওম নমঃ শিবায়, আর ততটাই প্রভাবশালীও। অথবা আপনারা চাইলে প্রতিদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্রেরও জপ করতে পারেন। হতে পারে তো প্রতিদিন, অথবা সোমবারের দিন শিবলিঙ্গে জল, দুধ, দই, মধু আর ঘি এর অভিষেক করুন। তবে যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র মনে না থাকে তবে হর হর মহাদেব, জয় শ্রীরাম নামের স্মরণও খুব ফলদায়ী মানা হয়, আর বলা হয় যে এতেও ভগবান মহাদেব অত্যন্ত প্রসন্ন হন আর ভক্তদের পীড়া দূর করেন, তাদের সমস্যা হরণ করে নেন। বন্ধুরা, আজকের আকাশবাণী পাথরের লকি, একে স্কিপ করবেন না, একটু আমাকে সময় দিন। আমি আপনাদের খুব বিস্তারিতভাবে বলব যে আসলে আগামী সময়ে আরও কোনো জায়গা থেকে আপনাদের জীবনে ধন দৌলত আসতে পারে, খুশি আপনাদের আসতে পারে। কিন্তু সাবধান, পূজা করার সময় মনে শুদ্ধতা আর সমর্পণ ভাব রাখুন। উত্তর বা পূর্ব দিকে মুখ করেই পূজা করুন। এই সাবধানতাগুলোরও আপনাদের পালন করা খুব জরুরি। জি হ্যাঁ, কুম্ভ রাশিওয়ালারা, কারণ এই যে সময় চলছে সব মিলিয়ে বললে আপনাদের জন্য ফলদায়ী সময়। কিন্তু ছোট ভুলের কারণে আপনাদের লোকসান হয়, আর আপনাদের যতটা ফায়দা হওয়া উচিত ততটা হয় না। কিন্তু ভগবান আছেন না, সব কিছু সামলে দেবেন। আপনি বিশ্বাস রাখুন, কারণ বন্ধুরা, এমনও হতে পারে একটি খুব বড় সুখবর মিলতে পারে। স্বাস্থ্য